আমার এই পর্যন্ত হোস্টের সাথে কোনো দেখা ওইভাবে হয় নাই। আফ্রিদির সাথেও আমার মানে খালি হাই হ্যালো হয়েছে, আর কোনো কথা হয় নাই। সো এইটাই বাস্তব। আর আমি আসলে মনে করি না যে একটা হোস্ট কোনো প্লেয়ারকে চাঙ্গা করে। আসলে ইনজুরির পর থেকে এফোর্টটা একটু কম হচ্ছিল, যার কারণে বা একটু বডিটা আগে ফল হয়ে যাচ্ছিল। সো এইটাই আমরা প্র্যাকটিসে করতেছিলাম তার জন্য। না, আল্লাহ যখন যেটা রিজিকে লিখে রাখছে সেটাই হবে। সো আগে পরে সেটা বিষয় না, জানি না, বাট আফসোস নাই। আল্লাহ হয়তো ভালো কিছু কপালে লিখে রাখছে ইনশাআল্লাহ। টিম যেমনই হোক, প্রতিটা টিমই ভাবে যে আমরা সুপার ফোরে খেলবো। সো আমাদের ওই আত্মবিশ্বাস ছিল। সো আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলতেছে। একদিন হয়তো ব্যাটসম্যানরা বেশি ভালো খেলতেছে, একদিন হয়তো বোলাররা কিছু তাড়াতাড়ি অল আউট করে দিচ্ছে। সো এটা ভালো দিক। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা এইভাবে খেলতে থাকলে হয়তো নম্বর দিয়ে যেতে পারবো। না না, আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছে না। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। সো আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই হবে। আল্লাহর উপরে অনেক ভরসা আছে। সো হ্যাপি আছি। পেমেন্টের ইস্যুটা আসলেও কি বলবো, সো আমার মনে হয় উনি আজকে অনেক প্লেয়ারকেই দেওয়ার কথা। সো দেখা যাক, আজকে দিনটা পার হলে বুঝতে পারবো যে কত। হ্যাঁ, আমি টুর্নামেন্টের শুরুর আগে আলহামদুলিল্লাহ পাইছি। So, আমি অবশ্যই সবসময় একটা চিন্তা করি, প্রতিটা মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় আছে, মানে আসবেই। সো আমি দুইটা সময় এনজয় করতে চাই। সো আল্লাহর রহমতে হয়তো খারাপ সময় আসছে, ওখানে ভেঙে পড়লে আরও খারাপ সময় বেশি আসবে। সো আমি চেষ্টা করি সবসময় যেটা আসবে সেটাই মেনে নিতে চাই। আমি খালেদ ভাইকে বলছিলাম, ভাই হ্যাট্রিক চান্স এবং 5টা চান্স, আপনি একটা স্লিপ নেন। সো যদি একটা ইজ হয় তো আমি চাই আপনি 5টা নেন, আবার হ্যাট্রিক টুর্নামেন্টের এই বছরের প্রথম হ্যাট্রিকটা হোক আপনার। তখন উনি বলছিল ঠিক আছে। এর সাথে মিথুন ভাইও অ্যাগ্রি করছিল যে স্লিপটা নেওয়াতে। আমি আমার থেকে মনে হয় যে খালেদ ভাই যদি ওই ওভারে খেলাটা শেষ করতে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হতো, কারণ উনি টুর্নামেন্টের পুরো টুর্নামেন্টটা খুব ভালো বোলিং করতেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।